আজকে সকাল থেকে দেখো কত রোদ উঠেছে, আর তেমনি দিচ্ছে উল্টাপাল্টা হাওয়া। আমি যতবারই ঝাড় দিচ্ছি ধুলোগুলোকে নিয়ে ওই নালার কাছে ফেলার চেষ্টা করছি, ততবারই উল্টো দিকে বারবার আসছে। আবার ঝাড় দিচ্ছি, আবার আসছে। তো দেখো এদিকে চলে এলাম বিছানাটা তুলতে। তো চাদরটা ভাবছিলাম তুলবো কিনা, তারপরে মনে হলো থাক, আজকে আর তুলবো না, কালকে তুলে একদম কাঁচা চাদর পেরে ওটা কেচে দেবো। আর দেখো কালকে এই ফ্যানটা আনা হয়েছে, আমার যে আগের ফ্যানটা ছিল ওই ফ্যানটা খারাপ হয়ে গেছে। তো এই ফ্যানটা নিয়ে এলাম, তো হাওয়া ঠিকঠাকই আছে, ওই আগের ফ্যানটার মতনই হাওয়া। তো চিকচিকিটা আর খুললাম না, যা ধুলো আমার বাড়িতে। তো আমার মেয়েও বললো খুলতে হবে না, থাক ওটা। কাগজটাও খুললাম না, আর নতুন ফ্যান যখন। আর এই ফ্যানটাকে না খারাপ হয়েছিল বলে সারাতে দিয়েছিলাম, তো ওরা দেখে বললো এটা আর হবে না, মানে ফ্যানটা যে কোম্পানি ছিল ওই কোম্পানিটাই উঠে গেছে। তো কোম্পানি যখন উঠে গেছে তখন পার্টসগুলোও পাওয়া যাবে না। তো ফ্যানটা আর কি করবো আমি বুঝতে পারছি না, এটা রেখে ঘরের মধ্যে একটা জঞ্জাল রাখা। তো দেখি এটা কি করা যায়। তো এদিকে ফার্নিচারগুলো একটু মুছে নিলাম, কেননা রাস্তার ধারে বাড়ি, বুঝতেই পারছো যা ধুলো হয়। ওই প্রত্যেকদিন একটু একটু করে মুছে রাখি, তা না হলে না এত ধুলো হয়ে যায়, চোখে পুরো ধুলোগুলো দেখা যায়। তো এবার আমি ঘরটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে তারপরে আমি রান্নার কাজে লেগে পড়বো, কেননা বেলাও হচ্ছে। তো এদিকে আবার মেঘ করছে, তো জানি না বৃষ্টি আসবে কিনা। তো যে কটা কাপড় আছে ভাবছি কালকে কাচবো, আজকে আর কাচবো না, কেননা প্রত্যেকদিন কাচতে ভালোও লাগে না। আর এই বৃষ্টির মধ্যে আমার মেলার জায়গা নাই, ওই কেচে যদি রেখে দিচ্ছি তাহলে ভিজা থেকে যাচ্ছে, তখন জামা কাপড়ে কেমন একটা গন্ধ হয়ে যায়। তো ভাবলাম থাক, আজকে আর কাচবো না। দেখো কেমন ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। সকাল থেকে যা গরম পড়েছিল আর যা রোদ ছিল, প্রচণ্ড গরম লাগছিল। তো বৃষ্টিটা দেখে এত শান্তি লাগছে, কি বলবো তোমাদের, একটু শান্তি পাওয়া গেল। যা গরম ছিল, বেশ ভালো লাগছে বৃষ্টিটা দেখতে। আর আমার এই গাছটা দেখো, ভালোই হলো, জল দিতে হলো না, গাছটায় জল পড়ে গেল। আর অনেকগুলো ফুল ফুটেছে, আজকে ভাবছি পুজোতে ফুলগুলো দেবো। এইদিকেও ফুল ফুটেছে। আর আকাশটা দেখো কেমন কালো কালো মেঘ জমেছে, কি ভালো লাগছে না দেখতে। সত্যি বর্ষাকালে প্রকৃতি অন্য রূপ দেখায়, খুব সুন্দর লাগে দেখতে। তো এদিকে চলে এলাম রান্নাঘরে। আর বেশিক্ষণ বৃষ্টি দেখলে তো আর হবে না, আর একটু রোদও উঠলো, বৃষ্টিটা কমেছে এখন। তো এদিকে আমি করে নিচ্ছি, আজকে দেখো গাটি কচুর তরকারি, আলু দিয়ে গাটি কচুর তরকারি করব। তো তেল গরম হয়ে গেছে, তেলে দিলাম কালো জিরে। তো পেঁয়াজ টিয়াজ দিয়েও করা হয়, তো আমি পেঁয়াজ দিয়ে করব না, আজকে নিরামিষ করব। তো আলুটা আর কচুটা ধুয়ে দিয়ে দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা দিলাম মধ্যেখান থেকে ছিঁড়ে, কারণ আমার মেয়ে আবার খুব একটা ঝাল খেতে পছন্দ করে না। তো এই সবজিটা হয়ে গেলে উচ্ছে কেটে রেখেছি, উচ্ছে ভাজবো। আর একটা ডিম আছে, ডিমটা অমলেট করব। তো এদিকে আলুটা আর কচুটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে গুঁড়ো মশলা দিলাম, হলুদ, সামান্য একটু জিরে আর অল্প ধনে। তো আলু কচুর তরকারিটা খুব একটা মশলা লাগে না। আর আমি কমাস থেকে তেল আর মশলা একটু কম খাচ্ছি, কারণ আমার মেয়ের গল ব্লাডার স্টোন ধরা পড়েছে। আজ থেকে প্রায় 6-7 মাস আগে ওর পেটে ব্যথা হচ্ছিল, ডাক্তার দেখিয়েছিলাম, তো ডাক্তার ইউএসজি দিয়েছিল করতে। তো ইউএসজিতে ধরা পড়ে ওর গল ব্লাডার স্টোন হয়েছে। তো ডাক্তার বললো যে এটা যদি কিডনিতে হতো তাহলে প্রচুর পরিমাণে জল খেলে পাথরটা বেরিয়ে যেত, কিন্তু যেহেতু গল ব্লাডারে হয়েছে তাই এটা বেরোবে না। তো এটা অপারেশন ছাড়া কোনো উপায় নেই। তো এটা অপারেশন করতেই হবে, অপারেশন না করলে হবে না, কারণ এটা বড় হয়ে যাবে, পাথরটাও আকারে বড় হয়ে যাবে। তো আমি আরেক জায়গাতেও ডাক্তার দেখিয়েছিলাম, তো সবাই সেম কথাই বলছে। তো যার জন্য টিকিট কাটলাম, আমি ভাবলাম এখানে করাবো না, কেন বাইরে করাবো। তো টিকিট কাটা হয়েছে, ওকে নিয়ে যাবো ভেলোরে। তো দেখি ভেলোরে দেখাই, ভেলোরে অপারেশন ভালোই হয়, কেন আগে আমি করেছি, আমারও একটা সমস্যা ছিল, তো ওখানে আমি অপারেশন করেছিলাম। তো ওদের খুব সুন্দর হয় অপারেশনটা। তো দেখো দেখতে দেখতে আমার তরকারিটা হয়েও গেল, আর ভাবছিলাম যে গাঁটি কচুটা সেদ্ধ হবে কিনা, তো দেখছি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আমার খেতে বেশ ভালো লাগে গাঁটি কচুর তরকারি, আমার মতন কে কে তোমরা ভালোবাসো। তো চলো, হেঁটে সেদ্ধ হয়ে গেছে, এখন সবজিটা নামিয়ে নিই, তারপরে উচ্ছেটা ভেজে একটা ডিম আছে অমলেট করে নেব। আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, আর এখন বাজে সন্ধ্যে 6:30। তো সন্ধ্যা দিচ্ছি আমি এদিকে। আর আমার মেয়ে গেল পড়তে, ওর টিউশন আছে, তো ওর আজকে একটু আসতে দেরি হবে।